বন্ধুরা, আজকে আমরা যা দেখতে চলেছি সেটা হচ্ছে রাজশাহীর শাহ মখদুমের মাজার। মানুষ কতটা খারাপ হলে আরেকটা মানুষকে দেবতার নামে উৎসর্গ দিতে পারে? আপনারা কি ভাবতে পারেন এইখানে একটা সময় মানুষ বলি দেওয়া হতো? একজন মানুষকে বলি দেওয়ার পরে রক্ত যখন গড়গড়ি এসে পাত্রে পড়তো, তখন ওই পূজারীরা পৈশাচিক আনন্দে মেতে উঠত। কে করেছিলেন এই রাজাকে পরাজিত? ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। মহাকালগড়ের রাজা ছিলেন দেওরাজ। তিনি ছিলেন শয়তান পূজারী। একসময় ইসলাম প্রচার করার জন্য কুমিরের পিঠে চড়ে শাহ মখদুম রূপোশ রাজশাহীর মাটিতে এসেছিলেন। এদিন থেকে দেওরাজের জীবনে নেমে আসে কালো অন্ধকার। ইসলাম প্রচারের জন্য যারা এ দেশে এসেছিলেন তাদেরকে বিনা অপরাধে মারধর করতেন। এই সেই পুকুর যেখানে শাহ মখদুম রূপোশের কুমির থাকতেন। আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম সেই নরপিশাচের বলি দেওয়ার স্থানটিতে। আপনারা কি ভাবতে পারেন এইখানে একটা সময় মানুষ বলি দেওয়া হতো? এই সেই জায়গা। এখানেই এক পাষণ্ড জাদুকরী সে মানুষকে ধরে এনে বলি দিতেন এবং তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে যেতেন এলাকার লোকজন। একটা সময় এই পাষণ্ড রাজাকে শাহ মখদুম রূপোশ পরাজিত করেন এবং তার পতন ঘটায়। পর্দায় যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই বলি দেওয়া হতো। বলি দেওয়ার পর রক্ত গিয়ে পড়তো এই পাশের এই পাত্রে। শাহ মখদুম যে কুমিরের পিঠে চড়ে এসেছিলেন এটি সেই কুমিরের মাজার। সেই মাজার, যে মাজারটি শাহ মখদুম রূপোশের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোকজন ছুটে আসেন তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য। বর্তমানে মাজারের আশেপাশে ভেঙে মাজারটি সংস্কারের কাজ চলতেছে। বন্ধুরা দেখুন, এই যে হজরত সৈয়দ শাহ মখদুম রাজওয়ানুল তাআলার বাহন কুমিরের মাজার। এই কুমিরের পিঠে চড়েই শাহ মখদুম রূপোশ এই রাজশাহীর মাটিতে এসেছিলেন এবং ইসলাম প্রচার করেছিলেন। আশা করা যায় 2 থেকে 3 বছরের মধ্যে এই জায়গাটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি জায়গা হবে। এই পুকুরে এখন কুমির দেখা যায় না, তবে এখানে মাঝে মাঝে 2-1টি বিরল জাতির কচ্ছপ দেখতে পাবেন। ভুল বুঝবেন না, জায়গাটি ভেঙে ফেলা হচ্ছে না, এটি সংস্কার করা হচ্ছে। সংস্কার শেষে জায়গাটি আবার ফিরে পাবে তার আগের রূপ ও জৌলুস। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে
আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যেহেতু চ্যানেলের মালিক না, আমার শ্রদ্ধেয় মামা এই চ্যানেলের মালিক। এখানে খেয়াল করুন কত পরিশ্রম করতেছেন অ্যাডভেঞ্চার ফিরোজ। আমি মামাকে হেল্প করতেছি আজকে ভিডিও করার জন্য। অনেকেই আছে যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন, রাফি এক্সপ্লোরার ভিডি। তো যারা ভিডিওগুলো দেখেন তারা আমার মামার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন, যাতে করে মামা সামনের দিকে এগিয়ে যেতে পারে। তবে আমার চ্যানেলের নামটা হচ্ছে রাফি এক্সপ্লোরার ভিডি আর অ্যাডভেঞ্চার ফিরোজ। তো আপনি কিছু বলেন। অ্যাডভেঞ্চার ফিরোজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশেই থাকবেন। রাজশাহীর 0 পয়েন্ট থেকে এই জায়গাটিতে আসতে জনপ্রতি ভাড়া লাগবে 15 টাকা। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।